প্যান্ট বা পায়জামা গুটিয়ে সালাত পড়া যাবে কি? অনেক মানুষ মনে করে নামাজের ভিতরে প্যান্ট মানে গাঁটের নিচে গেলে নামাজ হবে না। ঠিক, একটা হাদিসে পরিষ্কার আছে, যার মানে একটা মানে হতে পারে তার নামাজই হবে না নামাজের ভিতরে। আর নামাজের বাইরে যদি প্যান্ট ঝুলিয়ে পড়া হয় তাহলে তারা মনে করে সমস্যা নেই, কারণ রাস্তায় যাব তো যদি কেউ দেখে তো বলি ছেলেটা হ্যাংলা। মানে বুঝতে পারছেন মাথার টেডি কেন সোজা করা হয়? থেকে 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 মাথার টেডি সোজা করে, থেকে 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 বেশ মাঝে মাঝে কার জন্য করে আপনারা ভালো জানবেন কার জন্য করে। যদি আবার হ্যাংলা বলে দিয়ে বাইরে যখন চলাফেরা করে রাস্তা ঝেঁটিয়ে যায়। এই যে বাইরে চলার সময় গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া জায়েজ না না জায়েজ? দুটো হাদিস আছে। একটাতে বলা হয়েছে যে ব্যক্তি অহংকারের সাথে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে চলাফেরা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েই দেখবেন না। আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এবং তাকিয়েই দেখবেন না, তার গুনাহ মাফ করবেন না, তাকে পবিত্র করবেন না। তাহলে কি জান্নাতে যাবে না যাবে না? বুঝতেই তো পারছেন। আর একটা হাদিসে আছে মা তাহতাল আসফালাম কাবাইন, মা তাহতা আসফালাম কাবাইন মিনাস সাওব ফাফিন্না। গাঁটের নিচে যে কাপড় ঝোলাবে সেই কাপড়ে সেই অংশটুকু জাহান্নামে যাবে। আপনি যদি বলেন সমস্যা নেই, ওইটুকু অংশ যদি জাহান্নামে যায় তো সমস্যা নেই। কি মনে করেন জাহান্নামে সব থেকে ছোট আযাব কি? যে আগুনের একজোড়া জুতো, হালকা, সমস্যা নেই। হালকা যে জুতোর কথা বলা হয়েছে যদি পরিয়ে দেওয়া হয় কাউকে, তার তাপে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। এই শাস্তি জাহান্নামে যদি কাউকে এইরকম হালকা শাস্তি দেওয়া হয়, আর আপনার যদি গাঁটের নিচের অংশ জাহান্নামে জ্বলে, আপনি যদি মনে করেন কোনো সমস্যা নেই, না আমি অহংকারের সাথে পড়ি না, অহংকারের সাথে না পড়লেও জাহান্নামে যাবে অংশটা। সুতরাং আমার একটা উপদেশ শুনুন ভাই, আপনার 2 পয়সা বাঁচবে আর আপনার নামাজও হবে আর আপনাকে জাহান্নামও যেতে হবে না। সেটা কি? যদি কোনো প্যান্ট পায়জামা কেনেন আপনার গাঁটের নিচে ঝোলে, কটা টাকা খরচ করে কি করে নেন, কেটে সেলাই করে নেন, বাড়তি সামানও খরচ হবে না, আর আপনি এই সব সমস্যা থেকেও বেঁচে যাবেন। আমার উপদেশটা গ্রহণ করবেন। নামাজের মধ্যে প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কিংবা হাত গুটিয়ে নামাজ পড়লে এটা হাদিসে নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন কাপড় গুটিয়ে নামাজ না পড়ি, নামাজের মধ্যে কাপড় না গোটাই। চাহে আপনি নামাজ পড়তে পড়তে গোটান অথবা আগে মসজিদ ঢোকার আগে গুটিয়ে নেন, একই ব্যাপার। সুতরাং আপনার নিষেধ আছে, কাপড় গুটিয়ে নামাজ পড়তে নিষেধ আছে। আপনি আপনার প্যান্টটা গুটিয়ে নামাজ পড়বেন, সেটা বৈধ হবে না। যদিও আপনি নামাজি, খবরদার নামাজি হলে ভাই ভালো নামাজি হন। নামাজি প্যান্টওয়ালারা সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে, এখানে জানি না যারা পেছনে ছিলেন, সামনে সিজদা করার সময় কারো ওই শার্ট বা গেঞ্জি এবং প্যান্টের মাঝে 4 আঙ্গুল 3 আঙ্গুল কালো অংশ দেখেন, কালো বা সাদা অংশ দেখা যায়। এই অংশটা আপনার নাভির নিচে পড়ে না উপরে পড়ে? উপরে পড়ে? অসম্ভব, নাভির নিচে পড়ে। নামাজ বাতিল হবে না সহি হবে? নামাজ বাতিল। প্যান্ট যারা পরেন টাইট ফিট প্যান্ট, টাইট ফিট পরা যাবে না, যাতে করে আপনার পাছার ওজন বোঝা যায়। মেয়েরাও পড়তে পারে না, ছেলেরাও না, টাইট ফিট পড়বে না যাতে ওজন বোঝা যায়। তুমি ঢিলে পড়ো, প্যান্ট পরো, ঢিলে পড়ো। প্যান্ট পরা হারাম বলছি না, কিন্তু ঢিলে প্যান্ট পরো আর গাঁটের উপরে পড়ো, আর এমন পড়ো যাতে তোমার সিজদা করার সময়ে তোমার গেঞ্জি উপর দিকে চলে গেল আর প্যান্টটা নিচের দিকে চলে গেল, আর তোমার আওরাত বের হয়ে গেল, তোমার লজ্জাস্থান বের হয়ে গেল। যা বের হলে তোমার কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। অতএব খুব সাবধান। প্যান্ট ভালো করে যারা পড়বেন তারা ভালো নামাজি হন, কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ভালো কাজের আদেশ, নামাজ মন্দ কাজে বিরত রাখে, নামাজ পাপ কাজে বিরত রাখে। সুতরাং কই নাকি যে আপনি পাপ বোধ না করেন সেটা আলাদা ব্যাপার।